যাওয়ার জন্য আছে, সবাই সব জায়গায় যাওয়ার কোনো দরকার নেই। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। এখন খেলাধুলা শুরু হবে ইনশাআল্লাহ। আমি আজকে শহীদ জিয়া এবং খালেদা জিয়া স্মৃতি আন্তর্জেলা স্কুলের যে টুর্নামেন্ট সেটার উদ্বোধনী ঘোষণা করেছি। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখলে হবে না, এটিকে একটি সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ড ও ক্যারিয়ার হিসেবেও গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ সম্পৃক্ত, তাই স্পোর্টসকে ইকোনমিকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। গত শুক্রবার 14 আগস্ট বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু বই পড়ার মধ্য দিয়ে একটি শিশুর পরিপূর্ণ বিকাশ সম্ভব নয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও ক্যারিয়ার শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। আমরা অনুষ্ঠানে আগত কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষকের অনুভূতির কথা জানতে চেয়েছিলাম। আমরা হালিশহর আলহাজ মোহাম্মদ আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আন্তঃ স্কুল। আমরা ইনশাআল্লাহ ভালো খেলে চ্যাম্পিয়ন হয়ে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমাদের স্কুলকে নিরাশ করব না ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন সবসময়। আসসালামু আলাইকুম। হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই আজকে টুর্নামেন্টটা অংশগ্রহণ করতে পারে আমাদের ভালো লাগতেছে। এরকম অংশগ্রহণ আমরা আরো করতে চাই, খুব ভালো লাগতেছে। বিদ্যুৎ বোর্ড উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগতেছে। ধন্যবাদ। এখানে এসে আমার খুব ভালো লাগতেছে। আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা খেলা উপহার দেওয়ার জন্য। চট্টগ্রামে ছেলেদের মধ্যে আনন্দ বিরাজ করছে। অভিভাবক সহ কমিটি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে অতীতেও খেলা হয়েছিল, সেই খেলায় আমার টাইগারবাজ বহুমুখী উচ্চ বিদ্যালয় 2 বার চ্যাম্পিয়ন হয়েছিল। এই টুর্নামেন্টে ফ্ল্যাট লাইটে খেলা হয়েছিল, সেই খেলায় আমার টিম চ্যাম্পিয়ন হয়েছিল। আমি আবারও আশা করছি আমার টিম মোটামুটি কমপক্ষে সেমিফাইনালে যাবে, সে প্রত্যাশা রাখি এবং সবার দোয়া কামনা করছি। ধন্যবাদ। ভালো লাগতেছে এখানে এসে। আমরা ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন হাই স্কুল থেকে আসছি। অনেক ভালো লাগতেছে এখানে এসে ফুটবল খেলার এরকম একটা সুন্দর উপভোগ করতে পারে। আসলে এবার আয়োজনটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 48টি অংশগ্রহণ করছে। এই আয়োজনের বর্তমানে শহীদ জিয়া এবং খালেদা জিয়া গোল্ড কাপ, সিটি গোল্ড কাপ আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা আসলে খুবই দরকার ছিল। বর্তমান যুগে যেভাবে আমাদের শিক্ষার্থীরা মোবাইল এডিক্টেড সহ এবং মাদকাসক্ত সহ যেভাবে এরা এডিক্টের দিকে দাবিত হচ্ছে, ওখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মনে করি এই খেলাটা খুবই দরকার ছিল। এবং আয়োজক কমিটিকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। চট্টগ্রামের বিএনপি নেতৃবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সকলে আজকে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে এই খেলাকে তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা আশা রাখব ভবিষ্যতেও চট্টগ্রাম মহানগর বিএনপি এই ধরনের ছোট বাচ্চাদেরকে নিয়ে এই যে আমাদের সামাজিক অবক্ষয় করতেছে, সেই অবক্ষয় থেকে দূরে রাখার জন্য, মোবাইল হইতে বিভিন্ন ডিভাইসের মধ্যে আসক্তি থেকে বাঁচানোর জন্য, খেলাধুলায় মন মাদক মুক্ত জীবন গড়ার জন্য এই প্রচেষ্টা, এই ধরনের টুর্নামেন্ট সারা বাংলাদেশ ব্যাপী অব্যাহত থাকবে। আয়োজক কমিটি সহ আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারুণের অহংকার তারেক রহমানকে, যার মেধা মননে এই যে ছোট কিশোরদেরকে ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, সেটা যেন অব্যাহত থাকে, তাকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি। এই প্রচেষ্টায় আমাদের সকল ছাত্রছাত্রীকে তিনি বুট দিয়েছেন, জার্সি দিয়েছেন এবং কনভেন্স দিয়েছেন। এই জন্য আমরা কৃতজ্ঞ, সকল স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা সকলের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।